হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 5 মার্চেন্ডাইজিং অপারেশন এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এই সাবজেক্টের আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। তো পণ্যদ্রব্য ব্যবসা ও হিসাব ব্যবস্থা এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল এই চ্যাপ্টারকে 3টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1 লিফু, ফিফু এবং এভারেজ। এই এভারেজের মধ্যে দুইটা আছে, একটা সিম্পল এভারেজ আর একটা ওয়েটেড এভারেজ। তাহলে টোটাল ফরম্যাট 1 এ আমরা শিখব টোটাল 4টা পদ্ধতি, ফিফু, লিফু, ওয়েটেড এভারেজ আর একটা সিম্পল এভারেজ। আর ফরম্যাট নাম্বার 2 হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর 3 হচ্ছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ ফরম্যাট 2 এবং 3 হচ্ছে জার্নাল। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রশ্ন আছে তার একটা অ্যানালাইসিস দিছি 2015 থেকে 2022। তোমরা এখানে 2023 সালের পরীক্ষার্থী। তো 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা প্রশ্ন, 16 সালে পার্ট সি তে একটা, 17 সালে পার্ট সি তে একটা, 18 সালে পার্ট সি তে একটা, 19 সালে পার্ট সি তে একটা, 20 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা, 21 সালে পার্ট সি তে একটা, 22 সালে পার্ট সি তে একটা। তার মানে ইনশাআল্লাহ 2023 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসবেই। তবে ভাগ্য ভালো থাকলে পার্ট বি তেও প্রশ্ন আসতে পারে। তবে আমরা পার্ট বি কে টার্গেট করব, আমার টার্গেট হলো পার্ট সি। অতএব এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট হচ্ছে পার্ট সি এর জন্য আমরা করব এবং এখান থেকে ইজিলি আমরা এখান থেকে 10 নাম্বার উঠাইতে পারবো। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করি। এই চ্যাপ্টার আগে বেসিক কিছু কথা আছে, বেসিক কিছু কথা শুনে আমরা অঙ্ক শুরু করব। সর্বপ্রথম আমরা জাবেদা শুরু করব। তো জাবেদার ক্ষেত্রে দুইটা পদ্ধতি, একটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, একটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এর পারপিচুয়ালটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর পিরিয়ডিক্যালটা হলো সনাতন পদ্ধতি। আমাদের প্রশ্নের মধ্যে যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে তুমি পিরিয়ডিক করতে পারবা, পারপিচুয়ালও করতে পারবা। আর যদি স্পষ্টভাবে বলে দেয় যে পিরিয়ডিক বা পারপিচুয়াল, তাহলে আমাকে পিরিয়ডিক অথবা পারপিচুয়ালে করতে হবে। আমার কথা কি ক্লিয়ার সবাই? यस सर। উল্লেখ থাকলে ওই পদ্ধতি, আর না উল্লেখ থাকলে যে কোনো একটা করতে তুমি পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের রুলস 1 কে আমরা শিখবো পারচেজ রিলেটেড জার্নাল। আমরা এখন শিখবো শুধুমাত্র পারপিচুয়াল এবং পিরিয়ডিক দুইটাই আমরা একসাথে শিখবো। প্রথম লেখা আছে পারচেজ অফ মার্চেন্ডাইজ অন ক্যাশ। অন ক্যাশ মানে কি? নগদে ক্রয়। নগদে ক্রয়ের জাবেদা নরমালি আমরা কি জানি একটু বলো তো দেখি। পণ্য ক্রয়ের জাবেদা पार्सेस और कैश। গুড, পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে জাবেদা জানি এটা হলো পিরিয়ডিক পদ্ধতির ক্ষেত্রে। আর পারপিচুয়াল পদ্ধতির ক্ষেত্রে মনে রাখতে হবে, আমি যে কথা বলবো এই কথাটা তোমরা সবাই তোমাদের খাতার মধ্যে লিখে রাখবা। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন। কথাটা কি? ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন। এই 4টা জিনিসের জন্য আসবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি কথাটা কি বলছি আবার বলতেছি, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন। এই 4টা জিনিসের জন্য আসবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ঠিক আছে? তাহলে পিরিয়ডিক পদ্ধতি যেখানে জাবেদা হচ্ছে পারচেজ এবং ক্যাশ, পারপিচুয়ালের ক্ষেত্রে সেখানে পারচেজের পরিবর্তে আসবে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর ক্যাশ আগেরটাই। তাহলে পিরিয়ডিক এবং পারপিচুয়ালে পণ্য ক্রয়ের জাবেদার পার্থক্যটা কি আমরা সবাই বুঝতে পারছি? यस सर। এবার আমরা আসবো সেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করছি কিন্তু অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি? বাকিতে। তাহলে বাকিতে ক্রয়ের সাথে পানাদার ক্ষেত্রে ক্রয়ের সাথে কি অ্যাকাউন্টস পেয়েবল নাকি অ্যাকাউন্ট রিসিভেবল আসে বলো তো দেখি। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল একটা সম্পদ না দায়? दाय। দায়। তাহলে এর জন্য জাবেদা আমরা জানি পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল পেড। এইটা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতি। আর পারপিচুয়ালের ক্ষেত্রে পারচেজের পরিবর্তে কি হয়ে যাবে একটু বলো তো দেখি সবাই। मार्चेंडाइज इन्वेंटरी। মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। গুড, এটা সবাই ভালো পারছে। এবার আমার কথাটা ভালো করে একটু খেয়াল করো, হ্যাঁ? আমি এই পাশেগুলো একটুখানি করে দেই, মুছে দিলাম। এখন আমাকে একটু বলো, পারচেজ অফ মার্চেন্ডাইজ অন ক্যাশ। পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা হচ্ছে পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারপিচুয়ালে জাবেদা কি? मार्चेंडाइज इन्वेंटरी और कैश। গুড। আর অন ক্রেডিট বাকিতে ক্রয়ের ক্ষেত্রে পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা কি? पार्सेस और अकाउंट्स पेबल। ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেবল। ওকে, পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। গুড, এই যে আখিরটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং কি ক্যাশ। ওকে, এবার আসি, যে আনমিউট আছেন মিউট করেন।
এবার জাবেদা হচ্ছে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, যেটা বাংলা হচ্ছে ক্রয় ফেরত ও ভাতা। ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা জানি পাওনাদার পরিমাণ কমে নাকি বাড়ে, বলো তো দেখি। ক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, ক্রয় করলে তো পাওনাদারের পরিমাণ পাওনাদার বাড়ে, কমে, কিন্তু ফেরত আসলে কি পাওনাদার কমে। পাওনাদারের পরিমাণ কমে। গুড। তাহলে দায় কমলে ডেবিট, এর জন্য আমরা যাবে জানি Yes, sir. অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর পারচেজ Purchase রিটার্ন return and এন্ড allowance. অ্যালাউন্স কি ক্রেডিট। ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে পারপিচুয়ালের ক্ষেত্রে আমরা বুঝলাম ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন সবকিছু জন্য আসে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে এই জাবেদাটা আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সেকশনে জাবেদা কি দিব? অ্যাকাউন্টস পেয়েবল আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই সবাই কি বুঝতে পারছেন অ্যাকাউন্টস পেয়েবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি? জি স্যার। ওকে, এবার আসেন ফ্রেট কস্ট অন পারচেজ। ক্রয় পরিবহনকে আমরা বলি ফ্রেডিং। তাহলে এই ক্রয় পরিবহন দুই ভাবে হতে পারে, নগদে অথবা বাকিতে। তাহলে আমরা জানি ক্রয় পরিবহন ব্যয়, ক্রয় পরিবহনের ব্যয়, বিক্রয় পরিবহনের ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এর জন্য ফ্রেট ইন ডেবিট। নগদে যদি হয় তাহলে ক্যাশ, বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল। এই জাবেদা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতি জাবেদা। পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদাটা কি হবে একটু বলো তো দেখি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর নগদে হলে ক্যাশ, বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল। সবাই কি কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে কয় জায়গায়? 4 জায়গায়। কি কি ক্ষেত্রে? ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা এবং কি ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন। এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, আমাদের প্রথম 4টা জাবেদা কমপ্লিট। এখন আমরা 5 নম্বর জাবেদা করব। লেখা আছে পেমেন্ট অন অ্যাকাউন্ট উইথআউট এ ডিসকাউন্ট। উইথআউট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট কি বাদে, মানে পাওনাদারকে পেমেন্ট করছি ডিসকাউন্ট বাদ দিয়া। তাহলে পাওনাদারকে যদি পেমেন্ট করি পাওনাদারের পরিমাণ বাড়ে না কমে একটু বলো তো দেখি সবাই। কমে স্যার। কমে। তাহলে দায় কমলে কি ডেবিট। ডেবিট। তাহলে জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর সম্পত্তি গুলো সম্পদ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। ক্যাশ। তাহলে এই জাবেদাটা পিরিয়ডিক পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা কি হবে? স্যার সেম জাবেদাই। এক হয়ে যাবে না। সেম জাবেদা, এখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন শুধুমাত্র 4 জায়গায়, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন। গুড। এবার আসি আমরা পেমেন্ট অন অ্যাকাউন্ট উইথ এ ডিসকাউন্ট। এখন ডিসকাউন্ট আছে, তাহলে ক্রয় ক্ষেত্রে পাওনাদারকে পরিশোধ করার ক্ষেত্রে যদি কোনো ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট পাই, সেটা আমাদের জন্য কি আয় না ব্যয়? পাওনাদারকে আমরা পরিশোধ করি, পরিশোধ করার ক্ষেত্রে কিছু টাকা যদি আমরা কম দিয়ে পারি সেটা আমাদের জন্য আয় না ব্যয় হবে? আয়। আয় হবে। তাহলে আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট, এর জন্য পার্সেন্ট ডিসকাউন্ট কি ক্রেডিট। আগের জাবেদাটাই হুবহুব, শুধুমাত্র অতিরিক্ত ভাবে পার্সেন্ট ডিসকাউন্টটা আসছে। তাহলে জাবেদা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট এবং পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেডিট। সবাই কি এই জাবেদাটা আমরা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই জাবেদাটা পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। গুড। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ, পার্সেন্ট ডিসকাউন্ট পরিবর্তে কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে পারচেজ রেটের টোটাল জাবেদা আমরা পড়লাম 6টা। এই 6টা জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন যে স্যার অমুকটা বুঝি নাই। বুঝতে পারছি স্যার। ওকে, কারো কোনো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই বলবেন। এরপর আমরা আসবো হলো জাবেদা সেলস এর জাবেদার ক্ষেত্রে। মনে রাখতে হবে সেলস এর ক্ষেত্রে জাবেদা করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 2টা কথা। এখন হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সেলস এর ক্ষেত্রে জাবেদা হবে 2 রকম, বিক্রয় এবং বিক্রয় ফেরত। এই 2টা জাবেদা হবে 2টা ধাপে। বিক্রয় জাবেদাও 2টা ধাপে দিব, বিক্রয় ফেরতের জাবেদা কি 2টা ধাপে আমরা দিব। এখন বিক্রয়ের জন্য আমাদের পারপিচুয়ালের ক্ষেত্রে কয়টা জাবেদা বলো তো দেখি? একটা না 2টা? 2টা। 2টা। আর পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা একটাই। তাহলে প্রথম জাবেদা লিখছি সেলস অফ মার্চেন্ডাইজ অন ক্যাশ, নগদে বিক্রয়। তো নগদে বিক্রয়ের জাবেদা নরমালি আমরা কি জানি? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। এই যে জাবেদাটা দিলাম এই জাবেদা হচ্ছে বিক্রয় মূল্যের জন্য। পার পিরিয়ডিক পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র জাবেদা বিক্রয় মূল্যের জন্যই দিতে হয়, ক্রয় মূল্যের জন্য কোনো জাবেদা নেই, লেখা আছে নো এন্ট্রি। তার মানে পিরিয়ডিক পদ্ধতির ক্ষেত্রে বিক্রয়ের জাবেদা হচ্ছে একটা, শুধুমাত্র বিক্রয় মূল্যের জন্য। কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে জাবেদা হচ্ছে 2টা, একটা বিক্রয় মূল্য আর একটা কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য জাবেদাটা পিরিয়ডিক ক্ষেত্রে সেম, ক্যাশ ডেবিট,
সেলস ক্রেডিট। কিন্তু ক্রয় মূল্যের জন্য জাবেদা হচ্ছে ফিক্সড। ক্রয় মূল্যের জন্য জাবেদা ফিক্সড। কি জাবেদা? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন কস্ট অফ ইনভেন্টরি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে একটু আমাকে সবাই একটু বলো তো দেখি, বিক্রয় ক্ষেত্রে পারপিচুয়াল ক্ষেত্রে জাবেদা কয়টা দিই আমরা? একটা। এই পারপিচুয়াল ক্ষেত্রে দুইটা। দুইটা। আর পিরিয়ডিক ক্ষেত্রে একটা। একটা। কথা কিন্তু মনে রাখেন। 2 নম্বরে জাবেদা সেম জাবেদা অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে কি বাকিতে। তাহলে বাকির ক্ষেত্রে আগের জাবেদা হুবহু, শুধু ক্যাশের পরিবর্তে কি আসবে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এটা কি আর পড়াইতে হবে? না স্যার। ওকে, তাহলে মনে রাখেন নগদে বিক্রয়, বাকিতে বিক্রয়। নগদের ক্ষেত্রে ক্যাশ, বাকির ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল। পিরিয়ডিক ক্ষেত্রে জাবেদা একটা, পারপিচুয়াল ক্ষেত্রে জাবেদা দুইটা, একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য। এবার আসি সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের পিরিয়ডিক পদ্ধতির ক্ষেত্রে জাবেদা একটা, কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা হচ্ছে দুইটা। এখন আসেন সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, বিক্রয় ফেরত ও ভাতা। বিক্রয় আমাদের জন্য আয় না ব্যয়? একটু বলো তো দেখি সবাই। বিক্রয় আয়। তাহলে বিক্রয় ফেরত কি? ব্যয়। ব্যয়। গুড। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে? জি স্যার। আর ক্রয় মূল্যের জন্য কোনো জাবেদা নাই। বিক্রয়কৃত পণ্যের, ক্রয়কৃত পণ্যের জন্য কোনো জাবেদা নাই। কিন্তু পিরিয়ডিক পদ্ধতির ক্ষেত্রে জাবেদা হচ্ছে দুইটা। প্রথম জাবেদাটা হুবহুব একই, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হলো বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্যের জন্য জাবেদা হচ্ছে বিক্রয় করার ক্ষেত্রে ক্রয় মূল্যের জন্য যে জাবেদা দেই, বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয় মূল্যের জাবেদা, এই জাবেদা ঠিক উল্টা। তাহলে উল্টা জাবেদাটা কি? হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং কি কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কথাটা কিন্তু মনে রাখেন। তাহলে আমাকে একটু বলো তো দেখি সাদিক, একটু বলো নগদে পণ্য বিক্রয়ে জাবেদা আমরা কি জানি বলো? ক্রয়। নগদে পণ্য বিক্রয় সেলস আর হলো ক্যাশ। সেলস আর ক্যাশ কি বলো ওটা? না, ক্যাশ আর সেলস। ক্যাশ আর সেলস। ক্যাশ আর সেলস। ওকে, পারপিচুয়াল পদ্ধতি ক্ষেত্রে জাবেদা দুইটা, বলো কি কি? ক্যাশ আর সেলস, কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, এবার চয়ন খন্দকার, চয়ন। জি স্যার। ওকে, তুই বলো বাকিতে বিক্রয় জাবেদা বলো, পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা বলো। পারপিচুয়াল, পিরিয়ডিক না, পারপিচুয়াল। বলো বাকিতে বিক্রয় জাবেদা। শোনো সবাইকে একটু বলে দেই, যদি পারো তাহলে বলবা, আর যদি না পারো তাহলে বলবা যে ভাই পারি না। কিন্তু সবাইকে বলতেছে, কিন্তু জিভ মারা কে বৈশা থাকবে না, অনুরোধ করে। পারলে বলবা, না পারলে স্মার্টলি ভাই পারি না, শেষ। কিন্তু চুপ করে কে বৈশা থাকবে না, ঠিক আছে? বলো চয়ন, বাকিতে বিক্রয় জাবেদা তুমি কি পারবা নাকি পারবা না? পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, না পারলেও কোনো সমস্যা নাই। নওশিন বলো তো দেখি বাকিতে বিক্রয় যাবে দেখি পারপিচুয়ালের ক্ষেত্রে। অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্টাইজ ইনভেন্টরি। ওকে ঠিক আছে, শানজানা বলো বাকিতে পণ্য বিক্রয় পিরিয়ডিক পদ্ধতি যাবে কি? পিরিয়ডিক পদ্ধতি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। বাকি আচ্ছা ঠিক আছে, আমি কার জাবেদা ধরছি তোমাকে একটু আবার বলো তো দেখি। বাকিতে বিক্রয়, ওকে ঠিক আছে। এবার ইয়ে বলো কি বলে 22টা বলো তো দেখি, বিক্রয় ফেরতের জাবেদা বলো, পিরিয়ডিক পদ্ধতি বিক্রয় ফেরতের জাবেদা। জি স্যার, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, বৃষ্টি বলো পারপিচুয়াল ক্ষেত্রে জাবেদা বলো বিক্রয় ফেরতের। Sales return on allowance debit, account receivable credit. Merchandise inventory debit, cost of goods sold credit. ওকে ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো পারছি। এবার আসি ফ্রেড কস্ট অন সেলস, অর্থাৎ বিক্রয় পরিবহন। ক্রয় পরিবহনকে আমরা বলি ফ্রেড ইন, কিন্তু বিক্রয় পরিবহন কি ফ্রেড আউট। নগদে যদি হয় তাহলে ফ্রেড আউট ডেবিট,
ক্যাশ ক্রেডিট, বাকিতে হলে পেড আউট এবং কি অ্যাকাউন্টস পেয়েবল। পারপিচুয়াল পিরিয়ডিক ক্ষেত্রে জাবেদা কি সেম। এবার দেনাদার কাছে রিসিভ করা জাবেদা উইথআউট ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট বাদ দিয়া। দেনাদার কাছে রিসিভ করলে ক্যাশ বাড়ে না কমে? সবাই একটু বলো তো দেখি। ক্যাশ বাড়ে। ক্যাশ তাহলে বাড়ে। জাবেদা কি? ক্যাশ আর debit, অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। গুড। তাহলে এই জাবেদাটা আমাদের পিরিয়ডিক এবং পারপিচুয়াল ক্ষেত্রে সেম জাবেদা, কোনো পরিবর্তন নাই। এবার লেখা আছে রিসিভ অন অ্যাকাউন্ট উইথ এ ডিসকাউন্ট, ডিসকাউন্ট সহ। এখন দেনাদার ক্ষেত্রে যে ডিসকাউন্ট, দেনাদার কাছে আমরা যেহেতু রিসিভ করি, রিসিভ করার ক্ষেত্রে যদি কম রিসিভ করি, এটা আমাদের জন্য আয় না ব্যয়? ব্যয়। ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। ডেবিট। ওকে, তাহলে জাবেদা কি দাঁড়াবে? ক্যাশ, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল। বলো ক্যাশ ডেবিট ক্যাশ, ডিসকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা, পারপিচুয়াল ক্ষেত্রে কি সেম জাবেদা। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় ক্ষেত্রে আমরা 6টা জাবেদা পড়লাম, ক্রয় ক্ষেত্রে আমরা 6টা জাবেদা। এই 6 6 কয়টা? 12টা। এই 12টা জাবেদার বাহিরে এই চ্যাপ্টারে কোনো জাবেদা নাই। আশা করি 6টা জাবেদা আপনারা সবাই বুঝতে পারছেন। আর যারা বুঝেন নাই তারা বাসায় ভালো করে প্র্যাকটিস করেন, আশা করি বুঝবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক হয়ে গেল। এখন আমরা এখান থেকে কিছু অঙ্ক করব। হ্যাঁ, আমি ফরম্যাট 2 এ চলে যাব একটু। আগে ফরম্যাট 2 থেকে অঙ্ক করাবো, এরপর ফরম্যাট 1। ফরম্যাট 2 দেখো, এখানে প্রবলেম 1 নাম্বার অঙ্কটা একটু সবাই একটু ভালো করে খেয়াল করো। ফরম্যাট 2 এর প্রবলেম 1 সবাই কি দেখতেছো? ফরম্যাট 2 এর প্রবলেম 1। জি স্যার। ওকে, ফরম্যাট 1টা আমরা পরে করাবো, কারণ ফরম্যাট 1টা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। ফরম্যাট 2 এবং 3 থেকে, বিশেষ করে ফরম্যাট 2 থেকে প্রশ্ন হবে, জাবেদাগুলি বড় বড় জাবেদাগুলি আসবে। হ্যাঁ, এজন্য ফরম্যাট 2টা আমি আগে করাইতেছি। তাহলে এটা 2016 সালে ম্যানেজমেন্ট, 2013 সালে ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট। প্রশ্ন বলছে নিটুল অটো সেলস ইউজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই যে সুন্দর করে বলা আছে পারপিচুয়ালি করতে হবে। On 1st June 2013, the new car inventory record show the total inventory 1,44,000 টাকা, consisting of the following. 1,44,000 টাকা ইনভেন্টরি আছে। এর মধ্যে কি কি আছে? পি মডেলের গাড়ি আছে 4টা, যার এক একটা গাড়ির মডেলের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। কিউ মডেলের গাড়ি আছে 3টা, যার এক একটা দাম হচ্ছে 16 লক্ষ টাকা। আর মডেলের গাড়ি আছে 2টা, যার এক একটা দাম হচ্ছে 18 লক্ষ টাকা। এই যে উপরে যে 4টা আমাদের রেট দেয়া আছে এবং পার টাকা দেয়া আছে, এগুলো হচ্ছে আমাদের সব ক্রয় মূল্য। এগুলো কি মূল্য বলো তো দেখি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। নিচে বলছে ডিউরিং দ্য জোন দ্য ফলোইং পারচেজ এন্ড সেলস ওয়্যার মেড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট কথাটা মানে কি বলো? বাকিতে। বাকিতে। তার মানে এই জুন 5 থেকে জুন 28 তারিখ পর্যন্ত যে কয়টা লেনদেন আছে, প্রত্যেকটা লেনদেনে ঘটনা ঘটছে কি নগদে না বাকিতে? বাকিতে। ক্রয় ক্ষেত্রে বাকিতে, বিক্রয় ক্ষেত্রে কি বাকিতে। নিচে বলছে রিকোয়ার্ড জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করতে হবে। তাহলে আসেন আমরা জাবেদা করি। তাহলে জাবেদার দাগ আমরা সবাই জানি, জাবেদার দাগ আমি কাটলাম না, সরাসরি জাবেদা করে দিতেছি। হ্যাঁ, তাহলে জুন 5 তারিখে বলছে পারচেজ 3 পি কার। পি মডেলের 3টা গাড়ি কিনছে, এক একটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে 15 লক্ষ টাকা করে 3টা গাড়ি কিনছে, তাহলে মোট কত টাকা গাড়ি কিনছে? 45 লক্ষ টাকা। তাহলে এই ক্রয়টা কি নগদে হয়েছে নাকি বাকিতে হয়েছে একটু বলো দেখি সবাই। বাকিতে। বাকিতে। আর মেথডের নামটা কি? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আমরা কি পারচেজ দিব নাকি মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। শুনেন, অযথায় আনমিউটে থাকেন না, আনমিউটে থাকলে কিন্তু আমার কথা রিপিট হইতেছে। কেউ যদি অযথায় আনমিউটে থাকেন তাহলে আমার কথা রিপিট শুনবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কেউ এখন আর সবার মাইক্রোফোন অন আছে। যখন প্রশ্নের আনসার দেব তখন অবশ্যই মাইক্রোফোন অন করবা। তাহলে জানুয়ারি 5 তারিখ আমরা জাবেদা কি লিখব একটু বলো। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। টাকাটা কত হবে? 45 লাখ।
টাকা 45 লাখ। সবাই কি প্রথম জাবেদা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা আসি জুন কত 7 তারিখ। বলছে সোল্ড মানে বিক্রয় টু পি কার, পি মডেলের দুইটা গাড়ি বিক্রি করছে যার এক একটা গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে 18,20,000 টাকা। আর পি মডেল এক একটা গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে আমরা জানি বিক্রয় ক্ষেত্রে জাবেদা কয়টা দিই আমরা, বলো তো দেখি। দুইটা। একটা বিক্রয় মূল্য, একটা কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কি 15 লক্ষ নাকি 18,20,000? 18,20,000। আর ক্রয় মূল্য 15 লাখ। গুড, 15 লক্ষ। এই তো ভালো পারছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে এখন আমরা প্রথমে বিক্রয় জাবেদা দিব, বাকিতে বিক্রয় জাবেদা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং কি সেলস। গুড, টাকাটা কত হবে? 18,20,000 ইনটু হচ্ছে 2। 36,40,000। ওকে, 18,20,000 ইনটু হচ্ছে 2 কত বললা? 36,40,000। 36,40,000। গুড, এটা হলো প্রথম জাবেদা। আর 2 নাম্বার জাবেদা দেই ক্রয় মূল্যের জন্য। ক্রয় মূল্যের জন্য জাবেদা কি? কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। গুড, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে টাকা কত হবে? 18,20,000 ইনটু 2 নাকি 15 লক্ষ ইনটু 2? 15 লক্ষ 15 লক্ষ ইনটু 2। 15 লক্ষ ইনটু 2। 2। আবার আবেগের সুদে কিন্তু 15 লাখ কিন্তু 4 দিতে যায় না, কারণ 4 টাকারে বিক্রি করছে কয়টা বলো দেখি? 2টা। দুইটা। ওকে, তাহলে হবে 30 লাখ। মিউট করেন, কথা বলে মিউট করে রাখবেন, হ্যাঁ? তাহলে এম আই 7 তারিখে জাবেদা আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। ওকে, অনলাইন অফলাইন একই জিনিস, হ্যাঁ। জুন 13 তারিখে আছে পারচেজ টু আর কার। আর মডেলের দুইটা গাড়ি পারচেজ করছি, এক একটার দাম হচ্ছে 18 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে পারচেজে যাবে কি জানি আমরা? মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেবল। ওকে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেবল। টাকাটা কিভাবে হবে? 18 লক্ষ ইনটু কত হবে? 2। তাহলে 18 লাখ ইনটু 2 সমান সমান কত? 36 লাখ। 36 লাখ। তাহলে কি যাবে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন 17 তারিখে বলছে সোল্ড 1 পি কার, পি মডেলের একটা গাড়ি বিক্রি করছি যার এক একটার দাম হচ্ছে 18,50,000। আর পি মডেলের এক একটা গাড়ির দাম কত ছিল? পি মডেলের স্যার 15 লক্ষ টাকা। ঠিক আছে, যারা বিক্রি করছি 18,50,000। তাহলে বিক্রয় জাবেদা দেই দুইটা। প্রথম জাবেদা আমরা কি দিব একটু বলো তো দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল সেলস। কত গুণ কত হবে বলো? স্যার এটা 18,50,000 হবে একটা। 18,50,000 হবে। 18,50,000 ইনটু 1। জি স্যার। 18,50,000। আর 2 নাম্বার জাবেদাটা কি দাঁড়াবে? কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কত গুণ কত হবে? 18,50,000 ইনটু 1 নাকি ওই যে উপরে 15 লাখ ইনটু 1? 15 লাখ। 15 লাখ ইনটু 1। ওকে, তাহলে 15 লাখ ইনটু 1 সমান সমান কত? 15 লাখ টাকা। 17 তারিখে জাবেদা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন? নাই স্যার। এই সবাই কি বুঝছেন 17 তারিখে জাবেদা? জি স্যার। ওকে, এবার 20 তারিখে জাবেদা পারচেজ টু কিউ কার। কিউ মডেলের দুইটা গাড়ি পারচেজ করছি যার এক একটা গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে ক্রয়ের জন্য জাবেদা কি দেই? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেবল। কত গুণ কত দিব? 16 গুণ 2 32 লাখ। 16 লাখ গুণ সমান সমান কত? 32 লাখ। তাহলে 32 লাখ 32 লাখ। 20 তারিখে জাবেদা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসেন 22 তারিখে জাবেদা কয়ে পড়লে অনেক কিছু শিখবেন। বলছে রিটার্ন 1 কিউ কার, কিউ মডেলের একটা গাড়ি রিটার্ন আছে, পারচেজ অন জুন কত? 20, 16 লক্ষ টাকা ক্রেডিট। তাহলে জুন 20 তারিখে যে এই মাত্র যে আমরা ক্রয় করলাম সেই ক্রয়কৃত পণ্যটা কি ফেরত আসছে। তাহলে ক্রয় ফেরতের জন্য জাবেদা কি দুইটা দেয় নাকি একটা দেয় বলেন যদি কি সবাই? দুইটা দেই।
দুইটা না স্যার একটা একটা আবার ফেরত বলেন একটা। ক্রয় ফেরতের জন্য জাবেদা কয়টা দেই একটা একটা আর একটা বিক্রয় ফেরতের জন্য দুইটা 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 দুইটা। গুড এখন বলেন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্রয় ফেরতের জন্য জাবেদা কি শিখাইছি এটা উল্টা দাও গো, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। গুড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট নরমালি ক্রয় ক্ষেত্রে জাবেদা আমরা কি জানি বলেন কয় ক্ষেত্রে পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট পারপেচুয়াল বলো পারচেজ কেন পার্সেল মার্সেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু রিটার্নের ক্ষেত্রে এই জাবেদা উল্টা জাবেদা দেব তাহলে জাবেদা কি হবে বলেন জি স্যার অ্যাকাউন্টস পেবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি মার্সেন্ডাইজ ইনভেন্টরি এই যে হ্যাঁ ঠিক আছে অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি 16 লক্ষ টাকা কয় টাকারই ফেরত দিয়েছে একটা তাহলে 16 লাখ ইনটু কত 1 শিমলা কি বুঝছো শিমলা একটু জাবেদা ভুল বুঝছিল আর কি জি স্যার। ওকে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 16 লাখ 22 তারিখে জাবেদা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন আমি এখানে থাকলাম না স্যার কোনো সমস্যা নেই। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ জি স্যার জি স্যার। এবার জুন 24 তারিখে বলছে সেলস 3 আর কার আর মডেলের 3টা গাড়ি বিক্রি করছে যার এক একটা গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে 24 লক্ষ টাকা উপরে দেখেন তো আর মডেল এক একটা গাড়ির ক্রয় মূল্য কত টাকা করেছিল 18 লাখ 18 লাখ টাকা তাহলে বিক্রয় ক্ষেত্রে আমরা জাবেদা দেই দুইটা প্রথম জাবেদা কি দিব একটু বলো অ্যাকাউন্টস পেবল আর সেলস তাহলে অ্যাকাউন্ট রিসিভ এবং কি সেলস কত গুণ কত হবে বলো এটা স্যার 18 লাখ গুণ 30 হ্যাঁ 18 লাখ হবে কেন 24 লাখ গুণ 3 24 লাখ হ্যাঁ 24 লাখ গুণ হচ্ছে কত 3 তাহলে 3 24 কত 72 লাখ 72 লাখ তাহলে 72 লাখ আর দুই নম্বরে জাবেদা কি লিখবো কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে কত গুণ কত হবে বলো উপরে দেখে নাও এটা স্যার কয় মূল্য এটা স্যার 18 লাখ হবে 18 গুণ 3। হ্যাঁ 18 গুণ 3 গুড তাহলে এখানে লিখলাম পুনর্পরিবর্তন হবে 18 18 ইনটু 3 3 18 কত 54 54। গুড এটা স্যার আমার 24 একটা তারিখ প্রশ্ন আছে স্যার হ্যাঁ অবশ্যই বলো স্যার কিনছি হলো দুইটা বিক্রি করলাম তিনটা কিভাবে হ্যাঁ হ্যাঁ এটাই কথা মানে এখানে আমাদের কোয়ান্টিটি ছিল দুইটা বিক্রি করা হয়েছে জি, তিনটা স্যার। এখানে কোয়ান্টিটির মধ্যে সমস্যা আমাদের কোনো সমস্যা নাই ঠিক আছে জি স্যার তোমার লজিকে অবশ্যই আছে এখানে দুইটা তাহলে বিক্রি করলাম তিনটা কেমনে অথবা মাঝখানে কোনো জায়গায় ক্রয় করছে জি পি স্যার মডেলের কোনোটা ক্রয় করছে ঠিক আছে জি স্যার ওকে এরপর আমরা 28 তারিখে আসি আমাদের লাস্ট 1 তারিখ 28 তারিখে বলা আছে সেলস 1 কিউ কার ফর টাকা হচ্ছে 21 লক্ষ এক একটা দাম হচ্ছে 21 লক্ষ অর্থাৎ কিউ মডেলের গাড়ি একটা বিক্রি করছি যার এক একটার দাম হচ্ছে 21 লক্ষ টাকা তাহলে বিক্রয় ক্ষেত্রে জাবেদা আমরা এই মাত্র দিলাম নাকি বিক্রয় ক্ষেত্রে জাবেদা কয়টা দেই বলেন তো দেখি দুইটা দুইটা দুইটা। প্রথম জাবেদা বলেন কত গুণ কত হবে অ্যাকাউন্টস পেবল 21 লাখ 21 লাখ গুণ 1 21 লাখ গুণ হচ্ছে 1 ওকে 21 লাখ টাকাই এবার আমাকে বলেন দুই নাম্বার জাবেদা কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে কত গুণ কত হবে 16 লাখ গুণ 16 1 গুণ 1। 16 গুণ 1 কিভাবে কেমনে পাইলাম এই যে উপরে দেখেন লেখা আছে কিউ মডেলের এক একটা গাড়ির দাম হচ্ছে 16 লক্ষ টাকা জি স্যার তাহলে 16 লাখ ইনটু 1 সমান সমান 16 লক্ষ টাকা তাহলে এক নাম্বার প্রবলেম নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে না নাই স্যার তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের জাবেদা ঠিক আছে এই টাইপের বড় অঙ্কগুলি এবার আসার সম্ভাবনা আছে তাহলে এই অনুযায়ী প্রবলেম 2 আপনারা পারবেন না জি স্যার পারবো তাহলে আমি কিছু জি কাজ স্যার, আপনাদের পারবো। দিয়ে দিব হ্যাঁ প্রথম দিন তো আমি কিছু কাজ দিয়ে দিই প্রবলেম 2 একটু তাকান প্রবলেম 2 প্রবলেম 3
এগুলা সব একই অঙ্ক, সিমিলার অঙ্ক। এগুলা আবার করতে হবে, লিফোফিউ করার পরে যাবে না, অতএব 4-5 করে দেই। প্রবলেম 6, প্রবলেম 7, প্রবলেম 6 নাম্বার অঙ্কটা আপনারা মুখে মুখে একটু জাবেদা বলবেন এখন, ঠিক আছে? তাহলে 6 পর্যন্ত আমি 8 পর্যন্ত দিলাম। হ্যাঁ, এই যে 8 নাম্বার অঙ্কটা পাইছেন না, এই যে এরকম বড় বড় অঙ্কগুলি তোমাদের জাবেদা আসবে। হ্যাঁ, এই যে বড় বড় 10 মার্কের একটা করে প্রশ্ন আসবে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। যে 8 নাম্বার বলেন, এই যে 6 নাম্বার বলেন, 7 নাম্বার, এই টাইপের জাবেদাগুলি এইবার পরীক্ষার মধ্যে আসবে ফরম্যাট 1 বাদে, ঠিক আছে? यस স্যার। তাহলে এখানে কাজ হচ্ছে, আমি আগে এখানে আমি 8 পর্যন্ত আপনাদের কাজ দিয়ে দিলাম। এই 8 পর্যন্ত জাবেদাগুলো একটু ট্রাই করেন, যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের বলে দিব। হ্যাঁ, আর একটা কথা, এখানে আমি এফওবি শিপিং পয়েন্ট আর একটা এফওবি ডিস্ট্রিবিউশন আছে, এটা আপনারা শীট দেখে আগামী ক্লাসে আমাকে বলবেন কোনটার কি ট্রিটমেন্ট। এফওবি শিপিং পয়েন্ট থাকলে আমরা কি করি, আর এফওবি ডেস্টিনেশন একটা আছে, যে এফওবি ডেস্টিনেশন একটা আছে, এটা থাকলে আমরা কি কাজ করি, এটা আমি আগামী ক্লাসে তোমাদের ধরবো। দেখি কার মনে আছে, যদি মনে না থাকে তাহলে কিন্তু পিটামুদিরা। এফওবি শিপিং পয়েন্ট থাকলে কি কাজ করি, আর এফওবি ডেস্টিনেশন থাকলে আমরা কি কাজ করি। স্যার আমার মনে আছে। কার? আমার বলো। ভাই শিপিং পয়েন্ট থাকলে হলো এই যে কয় ফেরত যাবে তো হবে না, আর যদি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে কয় ফেরত যাবে তো হবে। আবার বলো, বুঝি নাই। ওই যে শিপিং পয়েন্ট, হ্যাঁ, এটা থাকলে জাবেদা হবে। কার জাবেদা? আর ডিস্ট্রিবিউশন, জি ভাই, কার জাবেদা হবে? ওই কয় ফেরতে। পরিবহনের। হ্যাঁ, এই যে কিমলাটা ঠিক আছে। পরিবহন। হ্যাঁ, সাদিক গিয়েছিল কিন্তু একটু ভুলে গেছে, একটু পেকা গেছিল আর কি। শিপিং পয়েন্ট থাকলে ক্রয় পরিবহনের জাবেদা আমরা দিব নাকি? হ্যাঁ, জি স্যার। আর ডিস্টেনশন থাকলে দিব না। দিব না। কেন দিব না এবং কেন দিব বলতে পারবা ব্যাখ্যাটা? ব্যাখ্যা মনে নাই ভাই। ব্যাখ্যা মনে নাই, কেউ কি বলতে পারবা ব্যাখ্যাটা? না স্যার, ভুলে গেছি। আচ্ছা, শিপিং পয়েন্ট কথাটা মানে কি, মনে করো আমি যদি চাই, হ্যাঁ, কে কিছু বলবা? ওকে, আমি বলতেছি, আমার কথাটা ভালো করে খেলো। শিপিং পয়েন্ট যদি থাকে, শিপিং পয়েন্ট মানে কি, আপনি মনে করেন চায়না থেকে পণ্য কিনতেছেন, শিপিং পয়েন্ট কথা মানে কি, যে কিনবে সেই ক্রয় পরিবহন পরিশোধ করবে, ঠিক আছে? তাহলে আমি কিনতেছি, আমি ওই চায়না থেকে বাংলাদেশে আসতে যে পরিবহন খরচটা সেটা আমি বিয়ার করব, এর জন্য আমার বইতে ক্রয় পরিবহন একটা কি দিব, জাবেদা দিব। আর ডিস্টেনশন থাকা মানে কি, ক্রয় পরিবহনটা ক্রেতা পরিশোধ করে না, ক্রয় পরিবহনটা বিক্রেতাই পরিশোধ করে দেয়। অর্থাৎ মনে করো আমি সাদিকের কাছ থেকে কিনলাম, আমি হলো ক্রেতা, আমি যদি পরিবহন খরচ দেই এটা হলো শিপিং পয়েন্টে, আর সাদিকে যদি ক্রয় পরিবহন খরচটা পরিশোধ করা যায়, তাহলে আমার বইতে কি কোনো জাবেদা হবে? না স্যার। হবে না। তাহলে শিপিং পয়েন্ট থাকা মানে কি, ক্রেতা ক্রয় পরিবহন পরিশোধ করে, আর ডিস্টেনশন থাকা মানে কি, বিক্রেতা ক্রয় পরিবহন পরিশোধ করে, ঠিক আছে? তাহলে শিপিং পয়েন্ট থাকলে ক্রয় পরিবহনের জাবেদা দিব, আর ডিস্টেনশন থাকলে ক্রয় পরিবহনের জাবেদা আমরা দিব না। না। এই কথাটা একটু সবাই মাথার মধ্যে রাখেন, ঠিক আছে? ওকে ভাই। ওকে, তাহলে এই যে 8 তারিখে বলা আছে যে বিক্রি করছি মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট বাকিতে হাবিব কোম্পানি 21 লক্ষ টাকা, ডিস্টেনশন আছে। আর 10 তারিখ হচ্ছে পে ট্রান্সপোর্টেশন চার্জ ফর মার্চ আর্ট সেলস 500 টাকা, অর্থাৎ 8 তারিখে যারা বিক্রি করছি তার জন্য ট্রান্সপোর্টেশন চার্জ করছে 500 টাকা। তাহলে বন্ধু দেখি এই যে 10 তারিখে এইটা যাবে দেখি আমরা দিব না কি দিব না? দেব না। দিব না। দিব না। কিন্তু ওই 1 তারিখে দেখেন এই যে 10,500 টাকা ক্রয় করছিল, শিপিং পয়েন্ট লেখা আছে। আবার এখানে এই 1 তারিখেরটা কোন তারিখে জানি ক্রয় পরিবহন আছে, এই যে 12 তারিখে, না এটা তো 11 তারিখেরটা, 1 তারিখেরটা আমাদের কোনো জায়গায় নাই। এই যে 25 তারিখেরটা দেখো, এই যে সেলস করছে 5,000 টাকা শিপিং পয়েন্টে, আর এটা হচ্ছে পরিবহন খরচ দিছে।
ক্রয় পরিবহন এই যে এখানে আছে, এই যে কি বলে 11 তারিখেরটা, এই যে 11 তারিখেরটা বাকিতে পণ্য ক্রয় আছে 16 লাখ টাকা, ডিসটেনশন আছে, পাইছি। হ্যাঁ আর 12 তারিখে বলছে ফ্রেড করছে, মানে ভাড়া দিচ্ছে 1500 টাকা, অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চ 11 পারচেজ। তাহলে মার্চ 11 তারিখে আমরা যখন পারচেজ করছিলাম তখন ছিল ডিসটেনশন ছিল, আর ডিসটেনশনের ক্ষেত্রে আমাদের এখানে ক্রয় পরিবহন আছে 1500 টাকা। তাহলে ডিসটেনশনের ক্ষেত্রে ক্রয় পরিবহনের জাবেদা কি আমরা দেই নাকি দেই না? দেই না। দেই না, ঠিক আছে। তাহলে 12 তারিখে জাবেদাটা হবে না। তাহলে এখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্রয় পরিবহন যদি জাবেদা আমরা দেই, তাহলে সেক্ষেত্রে ক্রয় পরিবহনের জাবেদা কি দেই আমরা? পারপেচুয়াল না। হ্যাঁ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলো। আর ক্যাশ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং কি ক্যাশ। আর পারপেচুয়াল বাদে যদি পিরিয়ডিক দেই তাহলে সেক্ষেত্রে জাবেদা কি? ট্রেড ইন আর ক্যাশ। ট্রেড ইন এবং ক্যাশ। আর এখানে পিরিয়ডিক কিন্তু করার কোনো অপশন নাই, এখানে প্রশ্নে বলছে ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে। এই কথাগুলি খেয়াল করে আমাদের জাবেদাগুলি করতে হবে। তাহলে আপনারা একটু জাবেদাগুলি করেন, যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে ভাই। বিক্রয়ের ক্ষেত্রে তো দোটা কোনো এগুলো ম্যাটার না, তাই না ভাই? বিক্রয় ক্ষেত্রে কোনটা? ওই যে শিপিং পয়েন্ট আর ডিস্ট্রিবিউশন। ওই যে না, বিক্রয় ক্ষেত্রে আমাদের শিপিং পয়েন্ট ওটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সমস্যা হলো ক্রয় পরিবহন, ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তাহলে আমি আমার কথাটা ক্লিয়ার করতেছি। ক্রয় পরিবহন পণ্য ক্রয় ক্ষেত্রে যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে ক্রয় পরিবহনে আমরা জাবেদা দিব, কারণ ক্রয় পরিবহনটা ক্রেতা পরিশোধ করে। আর ক্রয় ক্ষেত্রে যদি ডিসটেনশন থাকে তাহলে সেক্ষেত্রে ক্রয় পরিবহনটা বিক্রেতা পরিশোধ করে দেয়, ক্রেতার বইতে এর কোনো জাবেদা নাই, মনে থাকবে। কিন্তু বিক্রয়ের সাথে এর কোনো সম্পৃক্ত নাই। বিক্রয় ক্ষেত্রে শিপিং পয়েন্ট থাকুক অথবা ডিসটেনশন যা মন চাই তাই থাকুক, বিক্রয় পরিবহনের জাবেদা আমরা দিবই। ওকে ওকে ভাই, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে এই কয়েকটা বাসার কাজ একটু করেন, করার পরে আগামী ক্লাসে আমরা পরবর্তী থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে আমাদের এই পর্যন্ত থাকবে।